হ্যালো বন্ধুরা, আজকে পরবর্তী পার্ট নিয়ে আসলাম। পরবর্তী অঙ্কটি আপনারা একটু লক্ষ্য করবেন, আর আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন। আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য, যাতে আপনার পরীক্ষাতে ভালো ফলাফল করতে পারেন। তার জন্য দেখুন, প্রশ্নটা দেওয়া রয়েছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 5:3 এবং পরিসীমা 48 মিটার হলে ক্ষেত্রফল কত বর্গ মিটার হবে। এই প্রশ্নটা দেখুন, ব্যাংক ক্লার্কে 2003-এ এসেছে। ঠিক আছে, এটা কিভাবে করব? আমরা কি জানি এটাকে? আমরা যদি একটা চিত্রটা বানিয়ে নিই আয়তক্ষেত্রে, ঠিক আছে, এটা দিয়ে দেওয়া রয়েছে যে আহ দৈর্ঘ্য আর প্রস্থ। ঠিক আছে, দৈর্ঘ্য দেওয়া রয়েছে 5, এটা রেশিওতে দেওয়া রয়েছে, আর প্রস্থ দেওয়া হচ্ছে 3, আর পরিসীমাটা কত দেওয়া রয়েছে 48। তাহলে আমরা সূত্র কি জানি? আমরা পরিসীমার সূত্র কি জানি? আমরা পরিসীমার সূত্র জানি, পরিসীমা ইজ ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য, এটা আমরা x ধরলাম, প্লাস প্রস্থ। ঠিক আছে, এটাকে আমরা কিভাবে, যদি আমরা কাটি 24 চলে আসবে, তাহলে 5 আর 1 চলে আসবে, 8 চলে আসবে, x 8 যদি কাটি 3, x ইজ ইকুয়াল টু 3 চলে আসবে। ঠিক আছে, এবং এই x এর জায়গাতে আমরা পুট করে দেব 3, আর তাহলে কত চলে আসলো 15, আর এটাতে 3 ইন্টু 3, তাহলে কত চলে আসলো 9। তাহলে আমাদের যে কি ক্ষেত্রফল, তো ক্ষেত্রফলের আমরা সূত্র কি জানি? ক্ষেত্রফলে আমরা সূত্র জানি যে দৈর্ঘ্য ইন্টু এল ইন্টু ভি। ঠিক আছে, আর এটা সূত্রটা আমরা লিখে দিচ্ছি, পেরিমিটার ইজ ইকুয়াল টু 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। ঠিক আছে, এটা সূত্র। তাহলে এটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি 15 ইন্টু 9। ঠিক আছে, যদি আমরা মাল্টিপ্লাই করি, কত কত চলে আসবে 5, 35, 135। তাহলে এই অনুযায়ী আমার অপশন ডি হবে। ঠিক আছে, কিভাবে এইগুলো অঙ্কগুলি করতে হয়, এটা একটু ভালো করে বুঝলে আপনারা অবশ্যই করতে পারবেন। ঠিক আছে, পরবর্তী অঙ্কটা একটু দেখুন কি দেওয়া রয়েছে। একটি আয়তক্ষেত্রে একটি বাহু ও কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার হলে অপর বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে। ঠিক আছে, এই ধরনের অঙ্ক ক্ষেত্রে আপনারা অঙ্কগুলি দেখেই করতে পারবেন। কিভাবে দেখুন, আমরা যদি ছবিটাকে নিই, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন যে কিভাবে করতে হয় এই অঙ্কগুলি। দেখুন কি দেওয়া রয়েছে, একটি বাহু ধরে নিন, এই বাহুটা হলো 10। ঠিক আছে, আর এটা হলো 26, এটা কর্ণটা। ঠিক আছে, এটা দেওয়াই রয়েছে। ঠিক আছে, তাহলে আপনারা একটা জিনিস লক্ষ্য করতে পারছেন, এটা যদি 10 হয় এটাও 10 হবে, তাহলে এই জিনিসটা আমার বার করতে হবে। ঠিক আছে, এই জিনিসটা, তাহলে এটা যদি 10 হয়, এটা একটা কি হয়, সমকোণী ত্রিভুজ হয়। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি যে 26 স্কোয়ার ইজ ইকুয়াল টু 10 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে আমরা বার করতে পারবো। তাহলে এখানে কত চলে আসে, এটা যদি করি, আমরা চলে আসে যে 676 100 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা এদিকে চলে গেলে মাইনাস হয়ে যাবে। এটা যদি করি, তাহলে কত 576 চলে আসবে ইজিক্যাল টু এক্স স্কোয়ার। পরবর্তী অঙ্কটা একটু লক্ষ্য করুন কি দেওয়া রয়েছে। একটি আয়তক্ষেত্রের কর্ণ 25 সেন্টিমিটার এবং প্রস্থ 7 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত সেন্টিমিটার হবে। এক্ষেত্রেও আপনারা একটা জিনিস করতে পারেন। কি করতে পারেন দেখুন, আপনার চিত্র সাহায্যে যদি আমরা করি, এটা এটা যদি আমি চিত্রটা এঁকে নিই, ঠিক আছে, এটার কর্ণ দেওয়া রয়েছে যে 25 সেন্টিমিটার এবং প্রস্থ দেওয়া রয়েছে। এবার কি দেওয়া রয়েছে? প্রস্থ দেওয়া রয়েছে। প্রস্থ কত রয়েছে? সেই অঙ্কটা হবে। প্রস্থ দেওয়া রয়েছে, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হলো। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, 25 স্কোয়ার ইজ ইকুয়াল টু 7 স্কোয়ার হবে প্লাস এক্স স্কোয়ার হবে। তাহলে 25 আমরা জানি কত, 25 এর স্কোয়ার আমরা জানি কত। তাহলে তাহলে আমরা কি লিখেছি যে আহ, ত্রিভুজের স্কোয়ার ইজিক্যাল টু হবে ইজিক্যাল টু 7 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এখান থেকে আমরা যদি সমাধান করি, ইজিক্যাল টু 49 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এটা এইদিকে চলে আসলো, তাহলে কত চলে আসে 6। এটা কত, এটা 5 5 যদি চলে যায় তাহলে কত চলে আসে 576। ঠিক আছে, এটা এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা কি চলে আসে কত, তাহলে যদি এটা 25 হয় তাহলে এটা 24।
ঠিক আছে, ভূমি কত হবে তাহলে আমাদের 24। এখন আমাদের বার করতে কি বলেছে, স্কোয়ার করে 24। তাহলে আমাদের বার করতে বলেছে ক্ষেত্রফল, তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য আমাদের কত 24 ইন্টু 7। তাহলে আমরা যদি বার করি 268, এটাই আমাদের হবে আনসার। ঠিক আছে, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আশা করি ভালো লাগবে সবার।